হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপির সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি। তো দেখতেই পাচ্ছ এখানে কি কি সবজি নিয়ে নিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, যে কারণে কড়াইতে সবার প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার সবার প্রথমে কিন্তু ইলিশ মাছের মাথাটা ভেজে নিতে হবে। আর এই সবজিটা এত খেতে সুন্দর হয় আর এত টেস্টি হয়, যেহেতু ইলিশ মাছের মাথা পড়ছে সেন্ট তো একটা থাকেই, তাছাড়াও এর মধ্যে খুব একটা বেশি মশলা ব্যবহার হয় না। তো চলো, জানি অনেকেই জানে, তো তবুও আমি আজকে আমার মতো করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো, মাছের মাথাগুলো হালকা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন। এবার কিন্তু দিয়ে দেব আলুগুলো। ফোড়নটা একটু হয়ে আসলে আলুগুলো দিয়ে আলুগুলো সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তারপর কিন্তু এক এক করে সমস্ত সবজি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি পটল আর দিয়ে দেব কুমড়ো। কুমড়ো জিনিসটা জানো তো, আমি খুব একটা ভালো খাই না, তবে পাঁচমিশালির ক্ষেত্রে কিন্তু কুমড়ো না পড়লে টেস্টটা ভালো হবে না। কুমড়ো দিয়ে দিয়েছি ডাঁটা আর দিয়ে দিয়েছি ঝিঙে, বেগুন, তারপরে গাঁটি কচু, সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এবার কিন্তু সব সবজিগুলো খুব ভালো মতো ঢাকা দিয়ে একটু ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার কিন্তু ঢাকা দিয়ে খুব ভালো মতো সবজিগুলো ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হতে থাক আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য, আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা কিন্তু এখানে পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি এখানে অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এই মশলাটাই কিন্তু ব্যবহার হবে, তারপর কিন্তু আর কোনো মশলা এর মধ্যে দিতে হবে না। তো দেখতেই পাচ্ছ সবজিগুলোর মধ্যে কিন্তু মশলাটা আমি অ্যাড করে দিয়েছি। এবার একটু মশলার সঙ্গে সবজিগুলো কষিয়ে নিতে হবে। তো ভালো মতো কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সামান্য জল। তো জলটা এবার ফুটতে দেব। এবার তরকারিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, কেননা পাঁচমিশালি তরকারিতে একটু মিষ্টি, ঝাল, মিষ্টি, নুন সব ঠিকঠাক না হলে ভালো লাগে না। তারপর কিন্তু দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো। তারপর কিন্তু মাছের মাথাগুলো একটুখানি ভেঙে দিতে হবে। এবার কিন্তু একদম তরকারিটা খুব ভালো মতো টানিয়ে নেব এবং মাখা মাখা করে নেব তরকারিটা, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তো চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি কিন্তু তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে কিন্তু প্লেটে সার্ভ করে দেখাই। তো ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি এইভাবে তোমরা যদি বানাও, সত্যি দারুণ টেস্টি হয় খেতে। তোমরা যদি এইভাবে ইলিশ মাছ ছাড়াও বানিয়ে থাকো নিরামিষ, সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হবে। যেহেতু এখানে ইলিশ মাছের মাথা পড়েছে, যে কারণে কিন্তু টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে। তো চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যেতে ভুলো না। আর যদি ভালো লাগে আমার রেসিপিটা তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। চলো তাহলে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, বাই।